ইনক্লুডিং মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, শরীফুল, এভরিওয়ান, তারা ফুল আইপিএল এ যদি আইপিএল এ দলও পান বিবেচিত হবেন না, খেলতে পারবেন না। এর থেকে বড় ভয়ঙ্কর, মানে দল পেলে খেলতে পারবেন না, এটা অনেক পরের আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, সেটা হচ্ছে তারা দল পাবেন তো। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো এই মিনি অকশনে 32 জন বিদেশি ক্রিকেটার এন্ট্রি করাবে। সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার হয়তো কলকাতা নাইট রাইডার্সে যাবে, যাদের ফান্ডটাও বা তাদের পার্সে যে টাকা রয়েছে, যে অর্থ রয়েছে, সেটাও সবচেয়ে হাই। চেন্নাই সুপার কিংস এখানটায় দলভুক্ত করবে অনেক ক্রিকেটারকে। এবং এই হিসাব নিকাশ করে যখন আমরা প্রজেকশন করার চেষ্টা করছিলাম, আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে কোন ক্রিকেটারের প্রাইসটা কেমন হতে পারে, কোন ক্রিকেটার কোন দলের জন্য আসলে অ্যাট্রাকটিভ হতে পারে, ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে অনীহার খবরটা মার্কেটে চলে আসলো। আগামীকাল যখন ওই টেবিলে বসবে, যখন বিডিং করা হবে মুস্তাফিজ, তাসকিন কিংবা অন্য ক্রিকেটারদেরকে নিয়ে, তখন ফ্র্যাঞ্চাইজি গুলোর মাথায় একটা জিনিসই ঘুরবে, সেটা হচ্ছে যে এই ক্রিকেটাররা আলটিমেটলি কতদিন পর্যন্ত আমার দলকে সার্ভ করতে পারবে, তাকে কি আমি ফুল সিজনের জন্য পাবো। যখন উত্তর হবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওন্ট অ্যালাউ দেম, তাদেরকে অ্যালাউ করবে না টু প্লে দ্য ফুল আইপিএল ইফ দে আর সিলেক্টেড, তখন সেই দলগুলো, সেই ফ্র্যাঞ্চাইজি গুলো যারা মিনি অকশনে পুরো দলটাকে আসলে চেঞ্জ করে দিতে চায়, সে ফর এক্সাম্পল কলকাতা নাইট রাইডার্স 120 কোটি রুপি আপনি একটা অকশনে খরচ করতে পারবেন। মিনি অকশনেই তাদের বান্ডেল প্রায় 65 কোটি রুপি, মানে তারা 50% উপরে ক্রিকেটার দলে ঢুকাবে, প্রিপারেশন নেবে এই মিনি অকশন থেকে। সেই দলটা যে একটা প্রপার টিম করতে চায়, সেই দলটা কি মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ নেবে, আগ্রহী হবে? কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস কিংবা দিল্লি ক্যাপিটালস, এই যে দলগুলোর কথা আমরা বলছি, প্রত্যেকটা দল আলটিমেটলি আপকামিং আইপিএল এ প্ল্যানই করবে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তার মানে আপনি ওই লেভেল পর্যন্ত খেলার প্ল্যান করবেন। এখানে তো দুর্বার রাজশাহীর মতো দল আসবে না, খেলতে পারলেই খুশি। যে দলগুলো এখানটা অংশগ্রহণ করছে 120 কোটির উপরেও যদি আপনি ক্যাপটা দিয়ে দেন যে 150 কোটি রুপি খরচ করতে পারবে, সেই অর্থে তো তারা ক্রিকেটার দলে বেরাবে। সো ওইটা যখন কানেকশন যে আলটিমেটলি আই এম ইন আইপিএল টু বি চ্যাম্পিয়ন, এবং সেই লক্ষ্য নিয়ে দলগুলো যখন যাবে এবং জানবে অমুক ক্রিকেটারকে আমি পারচেস করলেও ফুলফিল, আমি যদি তাকে পুরো টুর্নামেন্ট জুড়ে পাইতে চাই, সেটা আমি পাবো না, ঠিক তখন তাদেরকে পারচেস করার ব্যাপারে অনীহা তৈরি হবে। লাস্ট ইয়ারে যেটা হয়েছিল, শেষ পর্যন্ত রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ খেলেছিলেন, তার দল টপ 4-এ যেতে পারে নাই। যদি শেষ পর্যন্ত টপ 4-এ তার দল যেত, তারপরও মুস্তাফিজের খেলার সুযোগ ছিল না, কারণ এনওসি জটিলতা। বাংলাদেশ থেকে আইপিএলে 1-2 ক্রিকেটারই খেলে, 7 জন ক্রিকেটারের ক্ষেত্রে 6 জনকে আপনি এনওসি দিয়ে আটকায় রাখলেন। আমার প্রিয় ফাহিম ভাই মনে হয় এভাবে থিঙ্কিং করে যে আমি যদি ওদের সবাইকে এনওসি দিয়ে দিই, ওরা সবাই 7 জনই 7টা দলে খেলবে, তাই কি? ডেফিনেটলি না। বাংলাদেশের সর্বোচ্চ 1 বা 2 ক্রিকেটারই আইপিএল এ খেলবে। সো আপনি কেন এই উইন্ডোটা ওপেন রাখেন না যে 1 বা 2 খেলবে বা সুযোগ পাবে, যদি পায় তাহলে তারা ফুল সিজন খেলতে পারবে? কি এমন ক্ষতি আমি জানি না। নাহিদ রানা, যিনি বেসিক্যালি রেড বল বোলার, আমরা হোয়াইট বলে খুব বেশি খেলাই না, তাকে পর্যন্ত এনওসি দেওয়া হবে না। ভাবতে পারেন আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চিন্তা করে, কিভাবে চিন্তা করে, আইপিএল কে তারা আসলে কোন স্ট্যান্ডার্ডে চিন্তা করে, সেটা আমার কাছে মনে হয় ক্রিকেট অপারেশনস এর এই ডিসিশনের পরে পরিষ্কার হয়ে গেছে। হোয়াট অ্যাবাউট মুস্তাফিজ? আমি শুধু একটা কথাই বলবো যে মুস্তাফিজকে কেন্দ্র করে যে আগ্রহের জায়গাটা তৈরি হয়েছিল, আগ্রহের জায়গা তৈরি হওয়ার যথেষ্ট প্রেক্ষাপট ছিল, কারণ ছিল। লাস্ট আইপিএলে আবারও বলছি, রিপ্লেসমেন্ট হিসেবে গিয়ে তিনি ভালো করেছিলেন। তার পরবর্তী সময়টায় ন্যাশনাল টিমের হয়ে তিনি যেভাবে খেলেছেন, আইএল টি20-তে এখন পর্যন্ত ইকোনমিক্যাল বোলারদের একজন তিনি, সব জায়গায় পারফর্ম করা মুস্তাফিজ আবারও মেবি আনলাকি টু বি পিকড ইন দ্য আইপিএল। কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চিন্তা করছে, যেভাবে ভাবছে, যেভাবে এনওসির প্রোগ্রামটা করেছে, এবং এই এনওসি কতদিন পর্যন্ত কোন ক্রিকেটার খেলতে পারবে অলরেডি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে। তাদের ওই প্ল্যানিংটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের অর্থ না, যে কোনো দলের 21 কোটি রুপি রয়েছে, ও চাইলেও অমুক ক্রিকেটারকে কিনতে পারলো না, সেটা না। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে যে এম্বার্গোটা দিয়ে রেখেছে, 7 জন ক্রিকেটারের ক্ষেত্রে 6 জনকে এনওসি দেওয়া হয়েছে, এবং এই 6 জনের বিসিবির চিন্তা, আবারও বলছি, রিপিট করে বলছি, অনেকটা এরকম যে তারা যদি সুযোগ পেয়ে যায়, সবাই যদি চলে যায়, তখন বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে কে খেলবে? অবান্তর চিন্তায় যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত থাকে, ঠিক তখন আমাদের অপরচুনিটিস গুলো হারায় আমাদের ক্রিকেটাররা। আপকামিং আইপিএলে মুস্তাফিজ যদি দল না পায়, অন্য ক্রিকেটারদের হিসাব অনেক পরে, কিংবা অন্য যে ক্রিকেটাররা রয়েছে, মুস্তাফিজ ছাড়াও কিন্তু তাসকিনের একটা চান্সেসের জায়গা রয়েছে, শরীফুলের চান্সের জায়গা রয়েছে। এই ক্রিকেটাররা যদি শেষ পর্যন্ত দল না পায়,
তাতে অবাক হবার কোনো কিছুই থাকবে না, কারণ এদের দল না পাবার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার একটা ভাইটাল রোল প্লে করছে। এরকম এনওসি খেলা প্রত্যেকটা সময় ছিল, বিরোধী পক্ষে যে ছিল সে হয়ে যেত হচ্ছে সহমর্মী, নানা যুক্তি তর্ক আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করতো আমি ওই চেয়ারটাতে গেলে সব বদলে ফেলবো, কিন্তু এই মানুষগুলোর আসলে মাথার মধ্যে কাজ করতো ওটাই যে আমি যখন চেয়ারে থাকবো এন্ড অফ দ্য ডে আমি আমার প্রভাব খাটাবো। আজকে নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনস এগুলো নিয়ে কোনো আলোচনা হওয়ার কথাই ছিল না। আমি রিয়াসাত আজিম কিংবা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া তাদের নিয়ে আলোচনা করছে কেন জানেন? এনওসি না দেওয়ার ডিসিশনের কারণে, ফুল এনওসি না দেওয়ার ডিসিশনের কারণে তারা আলোচনায় থাকতে চায়। মুস্তাফিজ যতটা আলোচনায় থাকতে চায় বা পারফরমেন্সে থাকে, তাসকিন না থাকে, বাংলাদেশের যেই কর্তারা ক্রিকেট চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারাও সমভাবে ওই আলোচনায় থাকতে চায়, এবং ওই আলোচনায় থাকতে চায় দেখেই এনওসি নিয়ে এই খেলাটা করে ৯-৬ করে। সবাই ভালো থাকবেন।